ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। তোমরা হয়তো মনে করছো যে রিডিং দেখছি, অনেকেরই হয়তো মনের ইচ্ছাটা পূর্ণ হচ্ছে না। দেখো, ধৈর্য রাখো, একটু ধৈর্য ধরতে হবে, বিশ্বাস রাখতে হবে। ইভেন সবসময় ভালোবাসাটা অফুরন্ত রাখতে হবে। ভালো বিহেভ করা, ভালো কথা বলা, ভালো লোকের সঙ্গে মেশা, সঙ্গটা যেন ভালো হয়। সব কিছু চারিদিক থেকে যদি তুমি পজিটিভ ফিল করতে পারো তাহলে তোমার মনের ইচ্ছে খুব দ্রুত পূর্ণ হবে। এটা এমন কোনো কিছু কঠিন কাজ নয়। আজকে যে রিডিংটা করব, তোমার মানুষটা তোমায় নিয়ে কি ভাবছে। তোমরা তো রিলেশনে, প্রত্যেকেই কিছু না কিছু রিলেশনে আছো। সবাই সবার ব্যাপারে ভাবতে পারে। যেমন মা বাবা ছেলে মেয়ে সন্তানের কথা ভাবছে, তোমার পার্টনার তোমার কথা ভাবছে, তোমার পার্টনার কি ভাবছে, তুমি রিলেশনে আছো, লাভ রিলেশনে আছে, সে মানুষটি কি ভাবছে, ভাবনা নিয়েই আজকে ভিডিওটা করব। এই ভিডিওটা তোমরা কেউ মিস করবে না। ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবে। আমি চেষ্টা করব কতটা গাইডনেস তোমাদের দিতে পারি। ইউনিভার্স কি বার্তা পাঠায়, আমি তো আর ইউনিভার্সের উপর দিয়ে যেতে পারবো না। কার্ড যা বলে দেবে, ট্যারোট কার্ড যা বলে দেবে সেটাই আমি তোমাদেরকে বলবো। অনেকেই ফোন করে বলে, দিদি আমি ভালো আছি। তখন না, আমার থেকে খুশি যেন কেউ হয় না। মানে যে ভালো আছে, সে যে খুশিতে আছে, তার থেকে বেশি খুশিটা আমি হই। তোমরা যদি ভালো কমেন্ট করো তাহলে সব থেকে বেশি খুশি আমি হই। আমি মাকে থ্যাংক ইউ জানাই, মা তারাকে আমি থ্যাংক ইউ জানাই। মাকে আমি, মায়ের সাথে আমি অনেক রকম কথাই বলি। আমি চাই তোমাদের মনের ইচ্ছেগুলো খুব তাড়াতাড়ি পূর্ণ হোক। এইভাবেই যেন সবাই ভালো থাকতে পারে। যে ইচ্ছেগুলো তোমাদের মনের মধ্যে আছে সেই ইচ্ছেগুলো অবশ্যই পূর্ণ হবে। রিডিংটা যখন দেখবে তখন পুরোপুরিভাবে পজিটিভ থাকবে। দেখবে রিলস দেখতে দেখতে একটা সময় তুমি যে জায়গাটার জন্য স্বপ্ন দেখছো সেই জায়গাটা পৌঁছিয়ে গেছো। হবেই। তোমার সাথে যদি রেজোনেট করে থাকে কিছু কিছু বার্তা, যদি তোমার সাথে রেজোনেট করে থাকে, সেটা যদি তুমি মন থেকে মেনে নিয়ে থাকো, তবে অবশ্যই তোমার ফল তুমি পাবে। ইউনিভার্স তোমাকে অবশ্যই দেখবে। ঠিক আছে? তোমার মনের মানুষটা তোমায় নিয়ে কি ভাবছে এখন? মনের মানুষকে নিয়েই মানুষের প্রবলেমটা বেশি। যেমনভাবে দুঃখ পাচ্ছে, আবার তেমনভাবে সুখেও আছে। কেউ কেউ আছো যারা মনের মানুষকে নিয়ে ভালো আছো, তারা হয়তো রিডিংটা দেখছো না। যারা কষ্টে আছে তারাই হয়তো রিডিংটা দেখছো, তারাই ভিডিওটা দেখছো। আমি চাইবো যে তোমারও যেন মনের ইচ্ছেটা পূর্ণ হোক। ঠিক আছে? আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে।
আর বেল বটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। অনেকটাই স্ট্রাগেলের পথে চলছি, জানি না কি হবে। তোমরা যদি আমাকে এগিয়ে নিয়ে যাও তবে তোমাদের জন্য আমি আরও ভালো ভালো ভিডিও আনতে পারবো, ঠিক আছে? তোমার মানুষটা তোমায় নিয়ে কি ভাবছে? পজিটিভ ভাবছে। এখানে এসছে দ্য চ্যারিটির কার্ড এসছে। তোমার মানুষটা তোমায় নিয়ে কি ভাবছে, তোমায় নিয়ে এমন কিছু উনি ডিসিশন নিতে চলেছে, এমন কিছু উনি করতে চাইছে, বাট কোনোভাবে করতে পারছে না। হয়তো দেখা গেল গার্জিয়ান বাধা দিচ্ছে। ইভেন এটা হতে পারে যে ওর জীবনে কোনো থার্ড পার্টি আছে, তার জীবনে অলরেডি কোনো কেউ ইনভলভ আছে। কোনোভাবেই সে তার সিদ্ধান্ত বদলাতে পারছে না। স্ট্রংলি উনি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে, বাট আবার কিছু মানুষ আছে, কিছু থার্ড পার্টি আছে যে তাকে বাধা দিচ্ছে, তার প্রবলেম হচ্ছে। এনার্জিটাকে তার লেস করে দিচ্ছে। সে যে এনার্জিতে উনি চলতে চাইছে, বাট সেই এনার্জিতে উনি চলতে পারছে না। সেটা কি? সেটা হচ্ছে উনি হয়তো ভালোবেসেছে, উনি হয়তো তোমাকে অ্যাকসেপ্ট করতে চাইছে, বাট কিছু প্রবলেম তার মধ্যে আছে। হয়তো দেখা গেল গার্জিয়ানের মত নেই, গার্জিয়ান চায় না। আগে হয়তো তোমাকে গার্জিয়ান ভালোবাসতো, আগে হয়তো গার্জিয়ান মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, বাট কোনোভাবেই এখন বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন কোনোভাবেই সেই সম্পর্কটা মেনে নিতে চাইছে না। ইভেন তার উপরে একটা টর্চার চলছে, তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করা হচ্ছে। ইভেন তার ভালোটা দেখে অনেকে হিংসে করছে। একটা ভালো মানুষ কখনোই কেউ হাতছাড়া করতে পারে না, চায় না। সেটা মা সন্তানের মধ্যেও হয়ে থাকে। দেখা গেল মাই শত্রু, বাবাই শত্রু। হয়তো তার রিলেশনে কোনো পাস্ট লাইফে কোনো ব্যক্তি ওনার জীবনে ইনভলভ ছিল, সেই ব্যক্তিটা আবার ফিরে এসেছে। হয়তো তাকে ছেড়ে চলে গেছিল, তারপরে সে তোমার সাথে রিলেশনে এসেছে, বাট তোমার সাথে কিছুদিন রিলেশন থাকার পরে তার পাস্ট লাইফের যে রিলেশন ছিল যার সাথে, সে আবার ফিরে এসেছে। না তাকে ফেলতে পারছে, না তোমাকে অ্যাকসেপ্ট করতে পারছে। তার জীবনে যে মানুষটি ইনভলভ আছে, সে মানুষটি কোনোভাবেই তাকে ত্যাগ করতে চাইছে না। তাই উনি এই মুহূর্তে দোটানার মধ্যে পড়ে আছে। কি ডিসিশন নেবে উনি নিতে পারছেন না। এখানে আমি বলবো যে গার্জিয়ানও তাকে প্রবলেম করছে, গার্জিয়ান থেকেও তার জীবনে একটা প্রবলেম এসছে, যে প্রবলেমগুলো উনি আপনার সাথে বা তোমার সাথে শেয়ার করতে চাইছে। এখানে এসছে থ্রি অফ কাপস হচ্ছে, কারণ সেই মানুষটাকে, যে মানুষটার সঙ্গে তোমার রিলেশন ছিল, সেই মানুষটাকে এমনভাবে আঁকড়িয়ে ধরে রেখেছে, এমনভাবে তাকে ইমোশনালভাবে ব্ল্যাকমেল করছে, এমনভাবে তাকে বিজি রেখেছে
যে উনি কোনোভাবেই তোমার কাছে ফিরে আসতে পারছে না। সে হয়তো ভালো কোনো জব করে, তার ইনকাম সোর্স বেশি, তাই তাকে কেউ হাতছাড়া করতে চাইছে না। ইভেন তার পরিবার হতে পারে, তার মা বাবা হতে পারে, ফ্যামিলিতে কেউ হতে পারে, সে হয়তো বিবাহিত হতে পারে। তার জীবনে কষ্টটা তিনি নিজেই একাই অনুভব করছেন। তার সেন্টিমেন্ট এক জায়গায় লাগছে, যে জায়গাটা উনি কোনোভাবেই নিজের যার সাথে রিলেশনটা আছে সেই মানুষটাকে পরিত্যাগ করতে পারছে না। এখন এখানে এসছে কুইন অফ পেন্টিকেল। চাইছে সে আপনাকে মনের থেকে, একদম মনের থেকে চাইছে, সেটাতে কোনো ভুল নেই। বাট এখানে গার্জিয়ান প্রবলেম হচ্ছে। তোমার মানুষটা সে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, সিদ্ধান্ত নিচ্ছে তার গার্জিয়ান। তবে কি তোমার সাথে তার মিলন হবে না? তোমার সাথে তার কি বিয়েটা হবে না? অনেকটাই টাইম লাগবে, অনেকটাই টাইম লাগবে সেটাকে মানিয়ে নিতে। তুমি যাকে ভালোবাসো সেই ব্যক্তি তার গার্জিয়ানকে আপ্রাণ চেষ্টা করছে বোঝানোর। ইভেন তার একটা বিয়ের সুযোগও আসছে। তারা চাইছে অন্যখানে বিয়ে করাবে। ইভেন তার অলরেডি তার জীবনে যে আছে তাকে হয়তো অ্যাকসেপ্ট করবে। তবে তার কিন্তু বিয়েটা 100% হতে চলেছে। 6 অফ ভ্যানের কার্ড এসছে। হ্যাঁ, তার বিয়েটা হতে চলেছে। এখন তোমার সাথে না তার সাথে, তোমার সাথে না যার সঙ্গে রিলেশনে আছে তার সাথে। তোমার আগে সে একটা রিলেশনে ছিল, যেই রিলেশনটা এখন আবার কাম ব্যাক করেছে। তাকে ছেড়ে চলে গেছিল, সে আবার তার জীবনে ফিরে এসেছে। তুমি যাকে ভালোবাসো তার জীবনে, বাট তুমি এখন হয়ে গেছো অপাত্র। তোমাকে এখন হয়তো অ্যাভয়েড করছে, হয়তো তোমার সাথে যোগাযোগ নেই। সেটার কারণটাই হচ্ছে একমাত্র গার্জিয়ান। গার্জিয়ান যা ডিসিশন নিচ্ছেন সেটাই তাকে করতে হচ্ছে। তোমার মনের মানুষটা তোমায় নিয়ে ভাবছে, এমন কিছু ভাবছে যে কি করে আমি তাকে আবার ফিরিয়ে আনতে পারি। বাট বাড়ির গার্জিয়ান তো যে মানুষটা তার জীবনে আগে ছিল সেই মানুষটাকে তারা গার্জিয়ানরা মেনে নিতে চাইছে। তাহলে আপনি হয়ে গেছেন তুচ্ছ, আপনার ভালোবাসা হয়ে গেছে তুচ্ছ। তোমার মানুষটা তোমায় নিয়ে ভাবছে, ভেবে উনি কিছু করতে পারছে না। তার কিন্তু বিয়ে অলরেডি ঠিক হয়ে গেছে। এখানে কুইন অফ পেন্টিকেল এসছে, এখানে 6 অফ সোর্স এসছে, দুটোই বিয়ের কার্ড। ঠিক আছে, যার সাথে রিলেশনে আছে সে হয়তো অর্থের দিকে অনেক শক্তিশালী, তার হয়তো অনেক অর্থ আছে, তার হয়তো লোকবল আছে,
তার গার্জিয়ান লেভেলটা স্ট্রং আছে। যখন কারো পিছনে বড় মানুষের হাত থাকে তখন তারই সম্পর্কটা শক্তভাবে জুড়ে যায়। একটা মেয়েকে বিয়ে দিলে, মেয়ে বুড়ো বাবা মা থাকলে সেই মেয়ে শ্বশুরবাড়ি গেলে খুব কষ্ট পায়। আর সেই মেয়েটারই যদি বড় বড় 2-3টে দাদা থাকে তাহলে সেই মেয়েকে কষ্ট দিতে মানুষ ভয় পায়। বাবা যদি ভালো স্ট্রং হয়ে থাকে সেই মেয়েকে শ্বশুরবাড়িতে কষ্ট দিতে ভয় পায়। যার কেউ নেই তাকেই মানুষ কষ্ট দেয়, যার সবাই আছে তাকে দেখে সবাই ভয় পায়, তাকে খুশি রাখার চেষ্টা করে। এটাই তো মানুষ ভুল করে। দুঃখী মানুষকে খুশি রাখার চেষ্টা করতে হয়, যে নাকি সব কিছু হারিয়েছে, দুঃখে কষ্টে সময় কাটাচ্ছে, তাকে ভালো রাখলে ঈশ্বর খুশি হন। ভালো মানুষকে আমরা ভালো রাখতে যাব কেন? সে তো ভালো আছে, তাকে আরও ভালো রাখার কোনো দরকার নেই। যে কষ্টে আছে তাকে দেখুন না, যে নাকি কষ্ট পাচ্ছে, ইভেন আপনাকে প্রচণ্ড ভালোবাসে, আপনাকে লাভ করে। সেই জায়গাগুলো মানুষ ভুল করে থাকে। আপনাকে কষ্ট দিচ্ছে সেই মানুষটার মনে আপনার জন্য জায়গা আছে, বাট উনি কোনোভাবে সেটাকে কারো সামনে তুলে ধরতে পারছে না, কোনোভাবে বোঝাতে পারছে না কাউকে, যার জন্যই সেই মানুষটা আপনাকে অ্যাভয়েড করে চলছে। তার ফিলিংসটা সে কাউকে বোঝাতে পারছে না। ইভেন আপনার সাথে যোগাযোগ করতেও তিনি ভয় পাচ্ছেন। ঠিক আছে, দেখবো আর কি বার্তা আছে। তোমার নিয়ে ভাবছে, সে তোমাকে বিয়ে করতে চাইছে, তোমাকে অ্যাকসেপ্ট করতে চাইছে, বাট উনি কোনোভাবে পারছে না, উনি কোনোভাবেই পারছে না। আর 2টো কার্ড নেব। बॉटम ऑफ द डेक is the Queen of Cups. তোমার মানুষটা তোমায় নিয়ে অনেকভাবেই তার জীবন দিয়ে ঝড় বয়ে যাচ্ছে, তার জীবনে অনেকটা কষ্ট নেমে এসেছে, তাকে কোনোভাবেই তাদের পরিবারের লোক হাতছাড়া করছে না, তাকে ভয় দেখাচ্ছে, তাকে টর্চার করছে। তার গার্জিয়ান লেভেলের লোকগুলো মানে এক কথাই বলবো, তারা ভালো মানুষ নয়, তারা তার সন্তানের ভালো চায় না, তারা তার সন্তানকে ভালো দেখতে পারছে না। ছেলে খুশি থাকবে, মেয়ে খুশি থাকবে, এটা হয়তো মেনে নিতে পারছে না। তবে হঠাৎ করে তোমাদের দুজনের মিলনটা আবার হবে। অর্থের কোনো অভাব থাকলে সে অর্থ অভাব পূর্ণ হবে। নতুন করে জীবনে কোনো স্বীকৃতি পাবে। যে যতই চেষ্টা করুক না কেন
যদি ঈশ্বর আপনার ভাগ্যে তাকে লিখে রাখে, তার সাথে যদি আপনার মিল হবার রাস্তা থাকে, তবে অবশ্যই তোমার সাথে তার মিল হবে, বা আপনার সাথে তার মিলটা অবশ্যই হবে। কেন বললাম? এখানে ম্যাজিশিয়ানের কার্ড এসছে, এখানে আসছে নাইট অফ কিং অফ কাপস। অত্যাধিক গার্জিয়ান, স্ট্রং, প্রচণ্ড স্ট্রং গার্জিয়ান। গার্জিয়ান তার বাড়ির ফ্যামিলি হতে পারে, তার নিজের লোকই হবে। বন্ধু বান্ধব বেশিরভাগই হেল্প করে, ঠিক আছে? হঠাৎ করে দেখবে জীবনটা পরিবর্তন হয়ে যাবে। অর্থের কোনো কষ্ট থাকলে সেটা শুরু হবে, ভাগ্যটা মোট কথা বদলাবে। সহস্রার চক্র হিলিং করবে, সহস্রার চক্র তোমার হিলিং করার দরকার আছে। একটু হিলিং করবে, নিজেকে মেডিটেশন করবে, দেখবে সব কিছুই ঠিক হয়ে যাবে। তোমার মানুষটা তোমাকে নিয়ে যে ভাবনাগুলো ভাবছে, সে যেন সঠিক ভাবনা ভেবে তোমাকে অ্যাকসেপ্ট করে নেয়, সেটারই একটা কার্ড এখানে, পেজ অফ কাপস, সেটারই একটা কার্ড। আলটিমেটলি সে কিন্তু ঘুরে ফিরে যত কিছুই হোক, যা কিছুই হোক, তার গার্জিয়ান প্রবলেম হোক, তার ফ্যামিলি কোনো প্রবলেম হোক, তিনি কর্মের কোনো প্রবলেম হোক, যাই কিছু হয়ে থাকুক না কেন, ওভারঅল সব কিছু মিলিয়ে উনি আপনার কাছেই ফিরে আসবে, বা তোমার কাছেই ফিরে আসবে। ভালোবাসাটা তো তুচ্ছ ব্যাপার নয়, ভালোবাসার কাছে ভগবানও হার মেনে যায়। সাচ্চা ভালোবাসা ভগবানও আলাদা করেন না। হ্যাঁ, সত্যি ভালোবাসা কখনোই আলাদা করে না। ভালোবাসার অভিনয় করতে একরকম ভালোবাসা, আর সাচ্চা দিলের ভালোবাসা একরকম ভালোবাসা। অভিনয় করছেন, আমি তোমাকে খুব ভালোবাসি, হয়তো ক্ষণিকের জন্য সে হয়তো ভালোবাসার নাটক করেছে, মিথ্যে বলেছে, ছলনা করেছে, সে আদৌ তোমাকে ভালোবাসেনি, তুমি একতরফা ভালোবেসে গেছো। এরকম সিচুয়েশন যদি হয়ে থাকে, তবে তাকে ভুলে যাওয়াটাই আমি সুইটেবল ভাবি। এই ডিসিশানটাই সবচেয়ে ভালো ডিসিশান, ভুলে যাওয়াটা। হ্যাঁ, যদি সেরকম কিছু প্রবলেম হয়ে থাকে, সেরকম কিছু সমস্যা হয়ে থাকে, তবে তোমার কিন্তু ভাগ্য ভালো আছে, লাক তোমার ফেভার করবে। সেটা সে মনের মানুষটাকে নিয়ে হোক, কোনো অর্থের জায়গায় হোক, কোনো রিলেশন নিয়ে হোক, যে কোনো প্রবলেমই তুমি পড়ে থাকো না কেন, সেটা অবশ্যই সলভ করতে পারবে। একটু ধৈর্য রাখো, একটু মনের মধ্যে শক্তি রাখো, সময় পাল্টে যাবে। এখানে বটম অফ দ্য ডেক কুইন অফ কাপস, কারণ তার সাথে তোমার মিলনটা 100% হবে যদি তুমি ধৈর্য ধরে সেটাকে ধরে রাখতে পারো। তোমাকে আপ্রাণ চেষ্টা করতে হবে। ওরা যেমন চেষ্টা করছে তোমার মনের মানুষটাকে আপ্রাণ চেষ্টা করে আটকিয়ে রাখার চেষ্টা করছে, তোমাকেও সেই রকম চেষ্টা করতে হবে যে মানুষটাকে আমার কাছে ফিরিয়ে আনতে হবে। সেই চেষ্টাটা তোমার মধ্যেও রাখতে হবে, ঠিক আছে? দেখবো একটু এঞ্জেল কি বলে। যেভাবে হোক, যেভাবেই হোক, সে সব বাঁধন ছিঁড়ে তোমার কাছে চলে আসবে। তুমি শুধু একটু ধৈর্য রাখো, একটু ধৈর্য রাখো, সে কিন্তু তোমার কাছে ফিরে আসবে। হয়তো একটু লেট হচ্ছে, বাট সে ফিরে আসবে।
একদম 100%। এঞ্জেলও এটাই বলছে, এঞ্জেলও এটাই বলছে। উইথ দ্য নেক্সট ফিউ মান্থ তোমার সম্পর্কটা ঠিক হতে 2-3 মাস লেগে যাবে। 2-3 মাসের মধ্যে তোমার সম্পর্কটা ঠিক হয়ে যাবে। এতদিন যখন ধৈর্য ধরেছ, আর 2-3 মাস ধৈর্য ধরো। সেটা তোমার, এখানে আমি বলবো শুধু রিলেশন নিয়ে যে রিডিংটা, তোমার মনের মানুষটা, ইভেন এটা হতে পারে তোমার কর্মজগৎ নিয়ে তুমি রিডিংটা দেখছো, রিলেশন নিয়ে দেখছো, পার্টনার নিয়ে দেখছো, যেভাবে যার জন্যই তুমি রিডিংটা দেখে থাকো না কেন, তোমার মনের মানুষ শুধু নয়, এখানে ইন দ্য নিয়ার, উইথ দ্য নেক্সট ফিউ মান্থ, কয়েক মাস, 2-3 মাসের মধ্যে তুমি তোমার জীবনে একটা পরিবর্তন দেখতে পারবে। 100% তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে? গাইড করো এঞ্জেল, থ্যাংক ইউ। ইয়েস, দেখো এঞ্জেল বলছে সত্যি, একদম 100% সত্যি, কোনোটাই ভুল নয়। এই 2-3 মাস তোমাকে ওয়েট করতে হবে। 2-3 মাসের মধ্যে তোমাদের মিলন অবশ্যই হবে। তুমি ভালো জব পেতে পারো, তুমি ভালোবাসা অ্যাকসেপ্ট করতে পারো, তুমি তোমার কর্মজগৎটাকে স্ট্রং করতে পারো। যাই কিছু বলে থাকো না কেন, যাই কিছু করে থাকো না কেন, জানিয়ে তুমি রিডিংটা দেখে থাকো, সেটা তোমার কয়েক মাসের মধ্যে ঠিক হতে চলেছে। ইয়েস, এঞ্জেল বলেছে ইয়েস। এখানে এসে ট্রাস্ট, বিশ্বাস করুন, ভরসা রাখুন, ইউনিভার্সের উপরে সব কিছু ছেড়ে দিন। যা করার ইউনিভার্স করবে। ভোলে মহেশ্বরকে স্মরণ করবেন। ভোলেনাথ, যারা সম্পর্ক নিয়ে, রিলেশন নিয়ে যারা প্রবলেমের মধ্যে পড়ে আছো, তারা বিশেষ করে ভোলেনাথকে স্মরণ করবে, ভোলেনাথের মন্ত্র জপ করবে, শিবের মন্ত্র জপ করবে, সোমবার করে উপবাস করবে, বাতাসা দিয়ে লুট দেবে। তোমার মনের মানুষটা তোমার কাছে ফিরে না এলে তখন আমাকে কমেন্ট করে জানাবে। সোমবার করে উপবাস করবে, 1 সেদ্ধ ভাত খাবে, বাট আর কিছু খেতে পারবে না। আর সংকল্প নেবে 16 সোমবার করবে। 16টা সোমবার তুমি শিবের কাছে আরাধনা করো, দেখবে তোমার মনের মানুষটাকে তুমি তোমার কাছেই পেয়ে যাবে। কোনো ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা, যাই কিছু করে থাক না কেন, মহেশ্বরের উপর দিয়ে কেউ কোনো ব্ল্যাক ম্যাজিক করতে পারে না, কারণ উনি ব্ল্যাক ম্যাজিকের রাজারও রাজা। ওনার কাছে কোনো ব্ল্যাক ম্যাজিক খাটে না। এই জন্য বলবো, শিবের আরাধনা করো, শিবের উপবাস করো, শিবের কাছে প্রার্থনা করো, যারা রিলেশন নিয়ে প্রবলেমে পড়ে আছো। ঠিক আছে? আর একটা কার্ড নেব, BSIT। দেখ, এটাই বলছে এঞ্জেলও, এটাই বলছে BSIT। যা করবে সতর্কভাবে করো, উপবাস করো, চাই শিবের আরাধনা করো, সেটা খুব সতর্কভাবে করবে, নিয়ম নিষ্ঠা করে করবে, যেন কিঞ্চিত কোনো ত্রুটি না থাকে। অন্তরাত্মা দিয়ে ভোলেনাথকে ডাকবে। আমি মুখ দিয়ে কথা বলছি, এগুলো কথার কোনো দাম নেই। আমার কথায় যে আমি এতগুলো কথা বলছি, ঈশ্বরের কিন্তু কিচ্ছু যায় আসে না, কিচ্ছু কিন্তু উনি জানেন না, উনি কিচ্ছু শোনেন না, উনি কিছুই বোঝেন না।
কিন্তু আমার ভেতরে যেটা বলছে সেটা ঈশ্বর বুঝতে পারছে, সেটা ঈশ্বর শুনতে পাচ্ছে। এখানে এক্সিওর এঞ্জেল, কেউ কেউ আছো এখানে এঞ্জেলকে স্মরণ করছো, এঞ্জেলকে ডাকছো, এঞ্জেলের প্রার্থনা করছো, কারণ এঞ্জেলের কার্ড এসছে। তবে কি করবে? ভোলেনাথের উপবাস করবে, মহাদেবের মাথায় জল ঢালবে, আর নিজের অন্তরাত্মা দিয়ে প্রার্থনা করবে। তুমি যা চাইবে, শুধু তোমার ভালোবাসা নিয়ে মানুষ শিবেকে সন্তুষ্ট করে। এর বাইরেও তুমি যা কিছু করতে চাও, জব নিয়ে হোক, বিজনেস নিয়ে হোক, ইভেন রিলেশন নিয়ে হোক, যে কোনো কিছু নিয়ে প্রার্থনা তুমি করতে পারো। সবার আগে মহাদেব কথা শোনেন, মহাদেব খুব তাড়াতাড়ি কথা শুনেন, মহাদেব সবাইকে তাড়াতাড়ি দর্শন দেন। এই জন্য ভোলেনাথকে স্মরণ করবেন। দেখবেন আমি রিডিং করার সময় আমি বলি, আমি কিন্তু মা তারার সাথে ভোলেনাথকে স্মরণ করি। প্রতিটা রিডিংয়ের স্টার্টিংয়ে আমি হর হর মহাদেব আমি বলবই। কেউ এটা পজ করে দেখবে না। ভিডিওটা যখন আমি স্টার্ট করি সেই জায়গাটা কখনো পজ করবে না। সেই জায়গাটা একটুখানি জায়গায় তো 10 মিনিট 5 মিনিট ওটা শুনবে, কখনো ভিডিও পজ করে দেখবে না। আর সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবে। এক্সিওর এঞ্জেল, এঞ্জেলকে স্মরণ করছো, এঞ্জেল তোমাকে গাইড অবশ্যই করবে। এঞ্জেল খুব তাড়াতাড়ি গাইড করে, লোকে কথা শোনে। এঞ্জেলকে কল করার মন্ত্রটা আমি এর আগেও বলে দিয়েছি, আবার বলে দিচ্ছি। এঞ্জেলের মন্ত্রটা পাঠ করবে, বলবে, বলে এঞ্জেলকে কল করবে। কোনোখানে বিপদে পড়লে সেই সঙ্গে সঙ্গে এঞ্জেল তোমাকে রক্ষা করবে। এঞ্জেলের মন্ত্রটা কি? ইনুরা 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 যে ইনুরা 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 যে ইনুরা 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 যে। হে আর্কএঞ্জেল মাইকেল, তুমি আমার সামনে প্রবাহিত হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। তারপরে নিজের মনের কথাগুলো বলবে, নিজে যে বিপদে পড়েছো এটা বলবে, আমাকে রক্ষা করো, আমাকে এখান থেকে রক্ষা করে আমার স্থানে নিয়ে চলো বলে 2-3 মিনিট হাত জোর করে তারপরে দেখবে মনে মনে ফিল করবে যে এঞ্জেল চলে যাচ্ছে। তখন বলবে, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, আমাকে হেল্প করার জন্য বলে তুমি ওখানে দাঁড়াও। 5 মিনিটের মধ্যে সেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারবে, যত বড়ই বিপদে থাকো না কেন। ঠিক আছে? থ্যাংক ইউ, টাটা, সবাই ভালো থাকবে।